করার আগে অলওয়েজ ভাবা উচিত এটার সার্কামস্টেন্সেস অ্যান্ড আউটকাম নিয়ে, রেদার দেন কাজটা করে তারপর ভাবা। সো হে গাইজ, হোপ ইউ গাইজ আর ডুইং গুড। তো আজকে আমরা যাচ্ছি কল্যাণপুর। তো ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি। আমাদের ডেইলি লাইফ বলেন বা রুটিন লাইফ বলেন, দুইটা ওয়ার্ড অনেক রিলেটিভলি কানেক্টেড। একটা হচ্ছে রিগ্রেট অ্যান্ড আরেকটা হচ্ছে ডেস্টিনি। একটা হচ্ছে মানানো, আরেকটা হচ্ছে মানা। ধরেন আপনি কোনো একটা সিচুয়েশনে পড়েছেন বা কোনো একটা কাজ করতে যাচ্ছেন, তো ওই কাজটার আউটকাম পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই জিনিসটা উপলব্ধি করা বা চিন্তা করা হচ্ছে রিগ্রেট। সো যখন দেখা যায় যে মানুষ রিগ্রেটের উপর বেস করে ডিসিশনগুলো নেয় বা কাজটা করে, 60-70% কাজই হচ্ছে মানে খারাপ কাজই হচ্ছে বা নেগেটিভ কাজই হচ্ছে সে করে না। বাকি 30% হচ্ছে আপনার লাক বেসড, লাইক যেটা ডেস্টিনি কি বলেন। ধরেন আপনি কোনো কিছুর জন্য অনেক চেষ্টা করলেন, দিন রাত পরিশ্রম করলেন, বাট দিন শেষে আপনার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। তো কথাগুলো এই জন্য বলা, আমরা আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট সিচুয়েশনে না ভেবে না চিন্তা করে হুটহাট ডিসিশন নিয়ে ফেলি, অ্যান্ড দেন আমরা রিয়েলাইজ করি যে কাজটা কি ঠিক হলো কি ঠিক হলো না। Do you know when it called love, when to become one? And I felt like a boom in your arms, I called home. হানি আরটিসি দেখেন, ফার্স্ট টাইম দেখে মনে হবে যে এটা হানিফ এন্টারপ্রাইজের কোনো বাস, বাট এটা অ্যাকচুয়ালি নকল। এটা হানিফ না, এখানে লেখা হচ্ছে হানি। যখন একটা ব্র্যান্ড এস্টাবলিশড হয়ে যায় তখন ওর ব্র্যান্ড ভ্যালুটা কাজে লাগায় এবং ওইটাকে কিভাবে ম্যানিপুলেট করে একটু জাস্ট মানে চেঞ্জ করে, যেটা ভিজিবল না সহজে, বিজনেস করা যায়, এটা হচ্ছে তার একটা প্রমাণ। Easy come and easy go. You're an unfading star, a gentle love, the kind that lifts you up, no matter how